আপনি কি জানেন ইন্দোনেশিয়ার বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ দেশ? এটি হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এক বিস্ময়। কিন্তু প্রশ্ন হলো, ইন্দোনেশিয়া কিভাবে এত বড় দেশ পরিচালনা করে এবং ভবিষ্যতে এটি কতটা শক্তিশালী হতে পারে? আজ আমরা জেনে নেব ইন্দোনেশিয়ার পুরো গল্প। প্রাচীন ইতিহাস শতাব্দীর পর শতাব্দী পুরনো। প্রাচীনকালে এখানে শ্রীবিজয় এবং মাজাপুরোহিত সাম্রাজ্য বিদ্যমান ছিল। এরা বাণিজ্য ও সামুদ্রিক শক্তির জন্য বিখ্যাত ছিল। বুদ্ধ মন্দির সে সময়ে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি প্রাচীন ইন্দোনেশিয়ার সমৃদ্ধির সাক্ষ্য দেয়। ধর্ম ও সংস্কৃতির কথা আসলেই ইন্দোনেশিয়ার নানা ধর্মের প্রভাব রয়েছে। ইসলামের প্রাধান্য আছে, তবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম এখানে বর্তমান। বালি দ্বীপে আজও হিন্দু সংস্কৃতি দৃশ্যমান। এটি দেশের বৈচিত্র্যময়কে ফুটিয়ে তোলে। উপনিবেশ যুদ্ধে ইন্দোনেশিয়া দীর্ঘ সময় ডাচের অধীনে ছিল। প্রায় ৩০০ বছর ধরে ডাচ শাসনই ছিল এখানে। তাদের দ্বারা দেশের সম্পদ শোষিত হয়, যা দেশটির ইতিহাসে একটি কালো অধ্যায়। ১৯৪৫ সালে ইন্দোনেশিয়া ন্যাশনাল রেভলিউশনের মাধ্যমে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এটি ছিল ইতিহাসের একটি বড় সংগ্রাম, যা দেশটিকে স্বাধীনতার দিকে নিয়ে গেছে। আধুনিক ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এটি ব্যস্ত শহর, তবে নতুন রাজধানী নুসান্তারা তৈরি করা হচ্ছে, যা দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় অর্থনীতি। এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। তেল, গ্যাস, কৃষি ও শিল্প, এদের সম্মিলনে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ইন্দোনেশিয়া অনেক দর্শনীয় স্থান। বালি সমুদ্র, পাহাড় ও আগ্নেয়গিরি পর্যটকের জন্য স্বর্গ। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য পরিবেশ বিচরণকারীদের জন্য এক আবির্ভাব। ইন্দোনেশিয়ার ভালো দিকগুলো হলো বড় জনসংখ্যা, প্রচুর প্রাকৃতিক সম্পদ, পর্যটন শক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। এসব মিলিয়ে দেশটি একটি সম্ভাবনাময় জায়গা। তবে চ্যালেঞ্জও আছে। প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ সমস্যা, দারিদ্র্য ও বৈষম্য ইন্দোনেশিয়ার পথকে কঠিন করে তোলে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা জরুরি। ভবিষ্যতের দিকে ইন্দোনেশিয়া দ্রুত এগোচ্ছে। নতুন রাজধানী নুসান্তারা প্রযুক্তি উন্নয়ন ও অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে নতুন আশাগুলো প্রবাহিত হচ্ছে। এক সময় এটি বিশ্বের শক্তিশালী দেশ হতে পারে। ইন্দোনেশিয়া একটি বৈচিত্র্যময় দেশ। দ্বীপ, সংস্কৃতি ও অর্থনীতি এগুলোকে একত্রে মিশে একটি সম্ভাবনাময় দেশ গঠন করেছে। উন্নয়ন ও চ্যালেঞ্জ সব মিলিয়ে এটি আমাদের জন্য একটি বিপুল সম্ভাবনাময় দেশের প্রতীক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন। আরও এমন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।